করতে পারেন। ধন্যবাদ সকল। আচ্ছা বাবা, আচ্ছা না কীর্তন হচ্ছে আনন্দ না নিরানন্দ? আনন্দ। বেশি আনন্দ দেখে বাবা আস্তে আস্তে চলে গেছে, কিন্তু মায়ের রইবেন না। তাহলে আনন্দ করতে হলে মা কিসের প্রয়োজন? কিছু অর্থের প্রয়োজন না? কি গো মা, কিছু অর্থের প্রয়োজন না? সে অর্থগুলি দিতে হবে কাকে? এই যে আমরা কমিটি বাবু এখানে বসে রয়েছে, তাদেরকে একটু দিতে হবে। কেন? তারা যেন প্রতি বছর ভালো ভালো দল এনে আপনাদের কি কীর্তন শ্রবণ করতে পারে। তাহলে আজ যে কীর্তন হচ্ছে, কীর্তন করতে হলে মা কিছু তো তাল যন্ত্রের বাবা প্রয়োজন আছে। তাহলে কি বলছে? ওরে দ্রামে দ্রামে ধ্রিমে ধ্রিমে আচ্ছা গোসাই, আপনি যে বাজাইতেছেন ওনার কি নাম? গোসাই দেখছেন আরেকজন দাদা ভাই ঠিক। আচ্ছা ভালো করে বলেন, অনেক দূর থেকে আনেছে এই গোসাইটা, বুঝছেন? অনেক দূর থেকে। মৃদঙ্গ। আরেকটা কি না? এই তো মনে হচ্ছে। আচ্ছা মায়েরা বলেন তো, এই শ্রীখুল বা মৃদঙ্গ কিভাবে সৃষ্টি হলো বা কিভাবে আসলো? মাটি দিয়ে বানাইছে, মূর্তি থেকে আনছি আমরা, মূর্তি দিয়ে আনি। সামনে রামনগর হারা কি শিবপুরে আচ্ছা, এই যে ফুলটা তৈরি হচ্ছে কি দিয়ে? মাটি দিয়ে। মাটি কিভাবে? একদিন বৃন্দাবনে পাখিগণ বলতেছে, প্রভু গো, প্রভু তুমি যে আমাদেরকে ছেড়ে চলে যাবে, আমরা তো তোমাকে ছাড়া কোনোদিন একা থাকিনি, আমাদের কি গতি হবে প্রভু? প্রভু বলছে, পাখিগণ আমি যখন নবদ্বীপ ধামে যাব, তোমরা আমার সাথে নবদ্বীপ ধামে যাবে। সেখানে তোমার দেহ থেকে যেদিন প্রাণ পাখি চলে যাবে, তোমার এই পচা গলা অংশ দিয়ে তোমার হবে কি? এই মৃদঙ্গের মাটি। তখন গাভীগণ বলতেছে, প্রভু গো, আমাদের কি হবে? বলছে গাভীগণ বলছে, প্রভু বলছে, গাভীগণ তোমরা আমার সাথে কোথায় যাবে? নবদ্বীপে যাবে। সেখানে গিয়ে যখন তোমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, তোমার এই চামড়া দিয়ে তৈরি হবে কি? এই মৃদঙ্গের ছাউনি। এই যে মা মৃদঙ্গটা তৈরি হয়েছে বাবা, এটার ভিতরে কি খোলা না? খোলা। এখনো প্যাঁচ আছে মা? মৃদঙ্গের ডাইনে আছে 32টি গাঁট। এই 32টি গাঁট কিসের গাঁট? 16 না 32 অক্ষর। আর বামে আছে 32টি গাঁট। এই কলিযুগের কি মা? 16 নাম 32 অক্ষর। তাহলে 32 কত হলো? 64। তাহলে খুলে কে বিরাজ করে? 64 মহন্ত। তাই ফুলকে মা কখনো